সমবেত মুসলিম ভাতৃবৃন্দ, সমস্ত প্রশংসা, হামদ সানা, তারিফ ও স্তুতি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব্বে জিল জালাল আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে আমরা বলবো আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, আজকে আমরা আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে কিছু করে আলোচনা করব বলে মনে করেছি, সেটি হল তাকদীরের প্রতি ঈমান, কাযা ও কাদারের প্রতি ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে ঈমান কাকে বলে। ঈমানের সংজ্ঞা কি, ডেফিনেশন কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। হাদিসে জিবরিলের মধ্যে রয়েছে প্রসিদ্ধ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, জিবরিল আমিন এসে জিজ্ঞাসা করছেন একজন মানুষের রূপ নিয়ে, আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঈমান কাকে বলে, ঈমানের ব্যাপারে আপনি আমাকে জানিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সংজ্ঞা দিয়ে বলছেন, আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদারি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সংজ্ঞাতে এটাই বললেন যে ঈমান বলা হয় ৬টি জিনিসের নাম। ঈমান ৬টি জিনিসের নাম, বা বলতে পারেন ঈমানের রুকুন বা আরকান বা ঈমানের মূল হলো ৬টি। ১ নম্বর হলো আন তু'মিনা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতা সমূহের উপরে আমাদের ঈমান রাখতে হবে। ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত গ্রন্থ কিতাবগুলির উপরে আমাদেরকে ঈমান রাখতে হবে। ওয়া রুসুলিহি, ৪ নম্বর হলো যে আমাদের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য, সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে ধরে অনেক নবী ও রাসূলকে প্রেরণ করেছেন, তাদের প্রতি ঈমান রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, ৫ম নম্বর হলো আমাদেরকে ঈমান রাখতে হবে আখিরাতের প্রতি। আমরা পৃথিবীতে এসেছি, পৃথিবীতে সদা সর্বদার জন্য আসিনি, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পৃথিবীতে যা কিছু করছি, করব, করেছি, সমস্ত কিছুর হিসাব হবে মৃত্যুর পরে। আখিরাত হবে, জান্নাত জাহান্নাম হবে, এর উপর ঈমান রাখা। আর ৬ষ্ঠ নম্বর বিষয় হলো ওয়া তু'মিনা বিল কদারি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের প্রতি ঈমান রাখতে হবে, ভাগ্যের প্রতি ঈমান রাখতে হবে, বা আমরা যেটিকে কপাল বলে বুঝি, তার উপর ঈমান আমাদেরকে রাখতে হবে। খাইরিহি ওয়া শাররিহি, আমাদের তাকদীরের বা আমাদের ভাগ্যের ভালো এবং মন্দ উভয়টির উপরেই আমাদেরকে ঈমান রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি একটা সুসন্তান পেলেন, সেটিতে আপনার ঈমান থাকতে হবে এই বলে যে এই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনই আমাকে দিয়েছেন। আপনি ধনী হয়েছেন, মালদার হয়েছেন, এই ধন, এই সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনার ভাগ্যে ছিল বলে হয়েছে। আপনার নিজের কীর্তি
বা নিজের পরিশ্রমে কিন্তু আপনি এগুলি পাননি। এই বলে আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। ঠিক সেই মতো আপনার জীবনে যে দুঃখ আছে, যে বালা মুসিবত আছে, আপনি সন্তান পেয়েছেন কিন্তু সন্তান মারা গেল, আপনি অর্থ পেয়েছেন কিন্তু আপনার অর্থ হারিয়ে গেল, আপনাকে ভাবতে হবে এটি আপনার তাকদীর, এটি আপনার নসিব, এইভাবেই আপনার নসিবে ছিল। আপনি আপনার দোষে বা আপনার কারণেই এই জিনিসটা আপনার থেকে সরে যাচ্ছে বা আল্লাহ ছিনিয়ে নিলেন তা নয়, আপনার তাকদীরে নির্ধারিত ছিল বলেই আপনি এই জিনিসগুলি পাচ্ছেন। মূল কথা হলো এই যে মুমিন হতে হলে, ঈমান রাখতে হলে এই 6টি বিষয়ের উপরে আমল করতেই হবে বা ঈমান রাখতেই হবে। আপনি তাকদীরের প্রতি ঈমান রাখবেন না আর অন্য 5টি রুকুনকে মেনে নেবেন, তাহলে আপনার ঈমান, আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারছেন না। সুপ্রসিদ্ধ মণ্ডলী, এবারে আমি বলি তাকদীরের প্রতি ঈমান আনার অর্থটা কি। তাকদীরের প্রতি ঈমান আনার অর্থটা কি, বা আল ঈমান বিল কাযা ওয়াল কদর কাকে বলে, এই ব্যাপারে উলামায়ে কেরাম কি বলেছেন শুনুন। তারিফুল কাযা ওয়াল কদর বিষয়টা একটু নতুন, মনোযোগ দিয়ে শুনবেন, না হলে অনেক সময় পথভ্রষ্ট হয়ে যায় আমরা, বা কিছু কিছু বিষয়ে লাইনচ্যুত হয়ে যায়। কাযা বা কদর বা তাকদীর বলা হয় হুয়া আন্নাল্লাহ তাআলা আলিমা মাকাদিরাল আশিয়াই ওয়া আজমানিহা ক্বাবলা ইজাদিহা। তাকদীর বা কাযা ও কদর বলা হয় সেই বিষয়কে যে কাযা ও কদরের ব্যাপারে জ্ঞান বা ইলম শুধুমাত্র আল্লাহকেই রয়েছে। কোন মানুষ আপনার ভাগ্যের ব্যাপারে বা নিজের ভাগ্যের ব্যাপারে অবগত নন। আপনার কপালে কি আছে, নসিবে কি আছে, দুঃখ আছে না কষ্ট আছে, ব্যবসা করতে যাচ্ছেন তাতে লাভ হবে না লস হবে, আপনি সফরে বেরোচ্ছেন সফরে আপনার মৃত্যু হবে না আপনি গন্তব্যস্থলে পৌঁছিয়ে যাবেন, এই সমস্ত ইলম জ্ঞান শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই রয়েছে, আমি আপনি কেউ জানি না। ওটাই বলা হচ্ছে আন্নাল্লাহ তাআলা আলিমা মাকাদিরাল আশিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন সমস্ত কিছুর তাকদীর বা সমস্ত কিছুর ভাগ্য। ওয়া আজমানিহা ক্বাবলা ইজাদিহা, কোন সময়ে কিভাবে পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ইলম। আল্লাহ রাব্বুল আলামিন রোজে আজাল থেকে নিয়ে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ অবধি সমস্ত কিছুর জ্ঞান রাখেন, কখন কি হবে, কার ভাগ্যে কি আছে, কোথায় আছে, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। এটিকে বলে তাকদীরের প্রতি ঈমান। আমি খুব সংক্ষিপ্ত ভাবে বলি। দলিল কি? পবিত্র কোরআন এবং হাদিসে অগণন দলিল এসেছে যেখান থেকে প্রমাণ হয় যে আমার আপনার ভাগ্য, আমার আপনার তাকদীর শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনই জানেন যে আপনার ভাগ্যে কি রয়েছে, আপনার তাকদীরে কি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, আমি নিঃসন্দেহে প্রত্যেকটি জিনিসকে নির্ধারিত পরিমাণে সৃষ্টি করেছি, নির্ধারিত তাকদীরে সৃষ্টি করেছি। আমি একজন পৃথিবীতে এসেছি, আল্লাহ পাঠিয়েছেন, আমার ভাগ্যে কি রয়েছে, আমি কতদিন জীবিত থাকব, আমি কোন দিন কি খাবো, আমার মৃত্যু কিভাবে হবে, কখন হবে, কোথায় হবে, আমি কি করব ইত্যাদি পুঙ্খানুপুঙ্খানু সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আগেই নির্ধারিত করে সৃষ্টি করেছেন। সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে সৃষ্টি করেছেন। আরো বলেন ওয়া কানা আমরুল্লাহি কদারান মাকদুরা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সমস্ত কিছু সুনির্ধারিত, মানে গুছানো অগুছানো নয় যে আপনি একটা কাজ করে দিলেন তারপরে আপনার ভাগ্য লিপিবদ্ধ করা হলো, জি না, তা নয়। বরং আপনি পৃথিবীতে আসার পূর্বেই আপনার সমস্ত কিছু নির্ধারিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। হাদিসের মধ্যে আছেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আবদুন হাত্তা ইউমিনা বিল কদারি খাইরিহি ওয়া শাররিহি। ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারে না, মুসলমান হতে পারে না, যতক্ষণ না সে ঈমান নিয়ে আসবে তাকদীরের প্রতি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি। হাত্তা ইয়ালামা আন্নামা আসাবাহু লাম ইয়াকুন লিয়ুখতিয়াহু ওয়া আন্নামা আখতাহু লাম ইয়াকুন লিয়ুসিবাহু। এমন ঈমান আমাদের হতে হবে তাকদীরের প্রতি যে আপনি কোনো কিছু উপকৃত হলেন, কোনো লাভবান হলেন, সে লাভবান বা লাভবানিত হওয়ার সময় আপনার অন্তরে ধারণা থাকতে হবে যে আন্নামা আসাবাহু লাম ইয়াকুন লিয়ুখতিয়াহু, আপনি যেটি পেয়েছেন সেটি আপনি পেতেনই, এই মতো নয় যে আপনার পরিশ্রমের কারণে, আপনার মেহনতের কারণে আপনি জিনিসটা পেয়েছেন, আপনার ভাগ্যে ছিল, তাকদীরে ছিল বলে পেয়েছেন। এই জিনিস যেটা আপনার তাকদীরে আছে সেটিকে কেউ সরাতে পারবে না। আর যেটা আপনি পাননি, যে সুখ সুবিধা আপনি পাননি, সেই সুখ সুবিধার জন্য যদি হাজারো চেষ্টা করেন তবুও সেটি পাবেন না, যদি আপনার তাকদীরে, আপনার কপালে না থাকে। সে কথাই বললেন যে মা আসাবাহু লাম ইয়াকুন লিয়ুখতিয়াহু ওয়া আন্না মা আখতাহু লাম ইয়াকুন লিয়ুসিবাহু। যেটা পাওয়ার সেটাই পাবেন, আর যেটা পাওয়ার না সেটা হাজারো চেষ্টা করলে আমরা পাবো না। তো এই হাদিস এবং কোরআন থেকে পরিষ্কার প্রমাণ হচ্ছে যে তাকদীরের প্রতি আমাদেরকে ঈমান অবশ্যই অবশ্যই রাখতে হবে। আর একটা হাদিস শুনুন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন, লা ইউমিনু আবদুন হাত্তা ইউমিনা বিআরবাঈন। কোন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ না সে চারটি বিষয়ের প্রতি ঈমান না নিয়ে আসে। চারটি বিষয়ের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। এক নম্বর কি? ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সে সাক্ষ্য দেবে আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, ওয়া আন্নী রাসূলুল্লাহ বাআসানি বিল হক, এবং সে ব্যক্তি সাক্ষী দেবে যে আমি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, হকের সহিত হককে সঙ্গে দিয়ে আল্লাহ তাকে প্রেরণ করেছেন। দ্বিতীয় নাম্বার কি? ওয়া ইউমিনা বিল মাউতি, সে ঈমান আনবে যে আমাকে পৃথিবী ছেড়ে যেতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে, অবিল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় আমি জীবিত হব, এই কথার প্রতি তার বিশ্বাস থাকতে হবে। ওয়া ইউমিনা বিল কদারি। চতুর্থ নম্বর বিষয় হলো এই যে তার ঈমান হতে হবে যে তার তাকদীরের প্রতি, তার ভাগ্যের প্রতি, তার ভাগ্যে কি রয়েছে তার প্রতি ঈমান হতে হবে, তবেই সে মুসলমান বা মুমিন হতে পারবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লু শাইইন বিকদার, প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি বিষয়, তার মধ্যে আপনার জামাদাত হতে পারে, হাইওয়ানাত হতে পারে, মানুষ হতে পারে, জীবজন্তু হতে পারে, সমস্ত কিছু নির্ধারিত ভাবে তৈরি করা হয়েছে। হাত্তাল আজজি ওয়াল কাইসি, এমনকি আজজ বলা হয় দুর্বলতাকে, অসক্ষমতাকে, ওয়াল কাইসে, কাইস বলা হয় তীক্ষ্ণতাকে, মানে পরিপূর্ণ তেজ। অনেকেই হয় শারীরিক হিসাবে সে দুর্বল হয়, অনেকেই হয় ব্রেনের দিক দিয়ে দুর্বল হয়। দুর্বলতা এবং সক্ষমতা উভয়টি আল্লাহ রাব্বুল আলামিনেরই পক্ষ থেকে, কোনটা আমার আপনার পক্ষ থেকে নয়। তাহলে আপনি ব্রেনিয়ান মানুষ, আমি অতটা আমার ব্রেন নয়। এই ব্রেন আর অব্রেন সমস্ত কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত ফায়সালা শুরুতে হয়ে থাকে। এই কথাগুলির প্রতি আমাদেরকে ঈমান অবশ্যই 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 রাখতে হবে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আরেকটা হাদিস শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনুল কবি, শক্তিশালী মুমিন, খায়রুন, উত্তম, ওয়া হাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিজ যাঈফ, উত্তম এবং পছন্দনীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে, কার থেকে? মিনাল মুমিনিজ যাঈফ, যে একটু দুর্বল মুমিন তার থেকে। ওয়া ফি কুল্লি খায়রিন ইহরিস আলা মা ইয়ানফাউকা, আল্লাহ তাআলা আদেশ করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন কি? প্রত্যেকটি ভালো কাজে, যেটি ভালো কাজ হবে সেই ভালো কাজে আমাদেরকে পরিশ্রম করতে হবে, ভালো কাজ করার আপ্রাণ চেষ্টা করতে হবে, যে কাজটি করলে আমার আপনার উপকার হবে। ওয়াস্তাঈন বিল্লাহ ওয়ালা তা'জাজ,
কাজকর্ম করার সময়, পৃথিবীতে চলাফেরা করার সময় সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে। ওয়ালা তাআজাজ, বিরক্ত হওয়া যাবে না, বা ভেবে নেবেন যে চাইছি আল্লাহ দিচ্ছে না, চাইছি আল্লাহ দিচ্ছে না, বিরক্ত হয়ে গেলেন আর চাইলেন না, এ মতো না। ওয়া ইন আসাবাকা শাইউন ফালা তাকুল, ওয়া ইন আসাবাকা শাইউন, যদি পরিশ্রম করতে করতে বা জীবনের সময় অতিবাহিত করতে করতে আপনি যদি কোনো ভালো জিনিস পেয়ে যান বা কোনো মন্দ জিনিস এসে আপনাকে উপনীত হয়, ফালা তাকুল, তো আপনি বলবেন না লাউ আন্নী ফাআলতু কানা কাযা ওয়া কাযা। আপনি বলবেন না কি যে আমি যদি এই মতো করেছি বলে এটা পেলাম, এই মতো ওই মতো করিনি বলে এটা পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা প্রদান করেছে, সবকিছু দিয়েছেন ধরেন, এই সুস্থতা পাওয়ার পরে বা আপনি ব্যবসা শুরু করেছিলেন, সেই ব্যবসাতে আপনি রাত দিন পরিশ্রম করেছেন, ঠিক আছে, কিন্তু আপনার পরিশ্রমের ফলেই আপনি এই উপকার পেয়েছেন বা এতটা ডেভেলপ করেছেন, এ কথা আপনার বলা সাজবে না, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে। আপনি বলছেন আমি রাত দিন মেহনত করেছি, আমি রাত দিন পরিশ্রম করেছি, এখানে গেছি ওখানে গেছি বলেই আমি এটা পেয়েছি, এই মতো কথা বলা যাবে না, কারণ এটা আগে থেকে নির্ধারিত। আপনি পরিশ্রম করবেন, আপনি মেহনত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেবে। ঠিক সেই মতো আপনি বাড়ি থেকে মোটর বাইক নিয়ে বের হলেন, রাস্তাতে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনি বলছেন বা আপনার বাবা বলছে যে বেটা যদি সকালবেলায় বাইক নিয়ে না যেত, ওই রাস্তা দিয়ে যদি না যেত, ওই রাস্তা দিয়ে যদি যেত, ইত্যাদি ইত্যাদি, তাহলে এই মতো অ্যাক্সিডেন্ট হতো না। এই মতো কথা বলা মানে হলো এই যে আপনার তাকদীরের প্রতি, আপনার নসিবের প্রতি ঈমান এখনো পূর্ণাঙ্গ হয়নি। অ্যাক্সিডেন্ট হওয়া, বালা মুসিবত আসা, খুশি আনন্দ আসা, উভয়টি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এই আমল বা এই নিয়ত আমাদেরকে রাখতে হবে এবং মাথায় রাখতে হবে ফাইন্না লাউ তাফতাহু আমালাশ শাইতান। এই যে আমরা যদি শব্দ ব্যবহার করি, লাউ, লাউ এর অর্থ হলো যদি, যদি এটা করতাম তো এটা হতো, যদি এটা করতাম না এটা হতো না। কালিমাতে লাউ, এই লাউ বা যদি শব্দটাকে আমাদেরকে প্রত্যাহার করতে হবে। কারণ হলো কি? কারণ হলো এই যে লাউ বা যদি, এটি শয়তানি কাজ প্রারম্ভ করার মূল উৎস হয়ে দাঁড়িয়ে যায়। যদি যদি করতে করতে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। সেই জন্য তাকদীরের প্রতি আমাদেরকে ঈমান রাখতেই হবে। তাকদীরের প্রতি ঈমান না রাখলে আমরা মুমিন, আমরা মুসলমান কোনো মতেই হতে পারবো না। সুপ্রসিতা মণ্ডলী, এবার কথা হলো এই তাকদীরের প্রতি ঈমান কখন আপনার মজবুত হবে, তাকদীরের প্রতি ঈমান আপনার কখন পূর্ণাঙ্গ হবে। তো তাকদীরের প্রতি ঈমান পূর্ণাঙ্গ হওয়ার জন্য 6টি মারাতিব বা 6টি রুকুন এসেছে। মানে এই ঈমান যেমন 6টি জিনিস না হলে পূর্ণাঙ্গ হয় না, আপনি মুমিন হতে হলে আপনাকে 6টি জিনিসের প্রতি ঈমান রাখতে হবে। ঠিক সেই মতো তাকদীরের প্রতি ঈমান রাখতে হলে আপনাকে 4টা জিনিস আপনার মধ্যে থাকতেই হবে, বা 4টা জিনিসের ধারণা আপনার অন্তরে থাকতে হবে। সেটিকে বলা হয় আরকানুল কাদা ওয়াল কাদার। 1 নম্বর হলো আল ইলম, মানে আপনি তাকদীরের প্রতি যে ঈমান আনছেন, ভাগ্যের প্রতি যে ঈমান নিয়ে আসবেন, ঈমান নিয়ে আসার পূর্বে আপনার ভিতরে জ্ঞান থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে, আপনার তাকদীরের ব্যাপারে। কেমন জ্ঞান, কিভাবে? বলা হয়েছে যে হুয়া আল ঈমানু বিআন্নাল্লাহা আলিমুন বিকুল্লি শাইইন জুমলাতান ওয়া তাফসীলান। আমাদের ধারণা রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু জানেন, সমস্ত কিছুর পুঙ্খানুপুঙ্খানুভাবে এবং বিস্তারিতভাবে, উভয় জিনিস জানেন। আযালান ওয়া আবাদান, পৃথিবীর শুরু থেকে নিয়ে একদম কিয়ামত পর্যন্ত সদা সর্বদা উনি জ্ঞানী, সবকিছুই জানেন। না হওয়া থেকে শুরু করে হওয়া সমস্ত কিছু জানেন। সাওয়াআন কানা যালিকা মিম্মা ইয়াতাআল্লাকু বিআফআলিহি আও বিআফআলি ইবাদিহি। সে বিষয়গুলি যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, সেটি আল্লাহ রাব্বুল আলামিনের কাজকর্মের ব্যাপারে হোক আর বান্দার কাজকর্মের ব্যাপারে হোক। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, এগুলো আল্লাহর কাজ। আকাশ জমিন সৃষ্টি করেছেন, এগুলো আল্লাহর কাজ। এগুলি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহই জানেন, সমস্ত কিছুর ইলম আল্লাহর হাতে আছে। ঠিক সেই মতো বিআফআলি ইবাদিহি, আমরা বান্দারা পৃথিবীতে কি করব তার ইলম আল্লাহ জানেন, সমস্ত কিছু জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন রাখেন।
ফাইলমুহু মুহিতুম বিমা কান ওয়া মা সায়াকুন ওয়া মা লাম ইয়াকুন লাউ কানা কাইফা কানা ইয়াকুন। এবং সমস্ত কিছু কি আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমের মাধ্যমে ঘিরে রেখেছেন, যে এই জিনিসটা হবে, এই জিনিসটা হবে না, বা এই জিনিসটা হয়েছে, কিভাবে হবে, কখন হবে, সমস্ত কিছু ইলম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে রয়েছে। সমস্ত কিছু, যেটা অসম্ভব সেটিরও ইলম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, যেটা সম্ভব সেটিরও ইলম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। সমস্ত পৃথিবীর মাখলুকদেরকে, জীবজন্তু থেকে শুরু করে জিন মানুষ, সমস্ত কিছু রুজি আল্লাহ রাব্বুল আলামিনই দিবেন। রুজির মালিক আল্লাহ, রুজি কিভাবে দিবেন তার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনই জানেন, সমস্ত কিছু। তো প্রথম রুকুন বা প্রথম মার্তাবা হলো তাকদীরের প্রতি ঈমান আনা, যে আমাদেরকে জানতে হবে যে সমস্ত কিছুর ইলম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। এটা প্রথম নাম্বার। দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, সূরা হাশরের মধ্যে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন অবগত রয়েছেন যা কিছু প্রকাশ্যে রয়েছে আর যা কিছু অপ্রকাশ্যে রয়েছে। আরো বলেন লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যাতে করে তোমরা জানতে পারো যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু করাতে সক্ষম। ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুকে নিজের ইলমের আওতাতে রেখেছেন। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। অনুযায়ী কি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব, রাসূলের রব, জানেন যে কোন মানুষটি সঠিক পথ থেকে বিভ্রান্ত হয়ে যাবে আর কোন মানুষটি সঠিক পথে থাকবেন। আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, আল্লাহই সবই জানেন, আমরা কিছু জানি না। এগুলি হলো পবিত্র কোরআন থেকে দলিল। হাদিসের মধ্যে আসল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন যারাইল মুশরিকিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মুশরিকদের ছোট ছোট ছেলেদের ব্যাপারে যারা ছোটবেলায় মৃত্যুবরণ করে। ফাকালা আল্লাহু আ'লামু বিমা কানু আমিলিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করলেন যে আল্লাহই ভালো জানেন যে ওদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন। তো আল্লাহ সমস্ত কিছুর জ্ঞান রাখেন বা সমস্ত বিষয়ে উনি জ্ঞানী, এই ব্যাপারে আমাদেরকে ঈমান রাখতে হবে। তো প্রথম রুকুন যেটা বললাম আমি, তাকদীরের প্রতি ঈমান আনতে হলে আমাদেরকে ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে রাখতে হবে যে সমস্ত কিছুর ইলম বা জ্ঞান বা নলেজ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আছে। যা হয়েছে, যা হবে, সমস্ত কিছু আল্লাহ জানেন। দ্বিতীয় রুকুন হলো ঈমান বিল কদরি আল কিতাবা। আল কিতাবা অর্থাৎ হলো লিপিবদ্ধ, লেখা রয়েছে সমস্ত কিছু। এই মত নয় যে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে করছেন, আগে থেকে লিপিবদ্ধ আছে। وفي المرتبة الثانية من مراتب الإيمان بالقضاء والقدر ومعناها أن الله كتب كل شيء في اللوح المحفوظ قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি যে লিপিবদ্ধ রয়েছে আমাদের আপনাদের সকলেরই ভাগ্য। কোথায়? আন্নাল্লাহা কাতাবা কুল্লা শাইইন ফিল লাওহিল মাহফুজ, আল্লাহ তাআলা সমস্ত কিছু লিখে রেখেছেন লওহে মাহফুজে। কবে? ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50,000 সানা, আসমান এবং জমিনের সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুর ভাগ্য নির্ধারিত করে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। লিপিবদ্ধ করে দিয়েছেন, লিখে দিয়েছেন, ওই মতই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু ছেড়ে দেননি কিতাবে লাওহে মাহফুজে লিপিবদ্ধ করাতে। কোন জায়গায় বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু গুণে গুণে লিপিবদ্ধ করে রেখেছেন লাওহে মাহফুজে। কোন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে যে লা ইউসিবানা, আমাদেরকে কোনো কিছু আসে না, বিপদ বালা মুসিবত আসে না ইল্লা মা কাতাবাল্লাহু লানা, কিন্তু যেটি লিপিবদ্ধ রয়েছে আগে থেকে আমাদের তাকদীরে সেটিই আসে, তার বাইরে আসে না। সুপ্রসিদ্ধ মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন
কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফ সানা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির তাকদীরকে, ভাগ্যকে নির্ধারিত করে রেখে দিয়েছেন আসমান জমিনের সৃষ্টির 50,000 বছর পূর্বে। অন্য হাদিসের মধ্যে বলেন, মা মিনকুম মিন আহাদিন মিন নাফসিন মানফুসাতিন ইল্লা কুতিবা মাকানুহা মিনাল জান্নাতি ওয়ান নার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কোন নফস বা কোন ব্যক্তি এমন নয় যে তার ভাগ্য লিপিবদ্ধ করা নেই। কি? মাকানুহা মিনাল জান্নাতি ওয়ান নার, তার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। ওয়া ইল্লা কাদ কুতিবা শাকিয়াতান আও সাঈদাতান, এটাও লিখে দিয়েছেন যে আপনি ভালো মানুষ হবেন না মন্দ মানুষ হবেন, আপনি পরহেজগার হবেন না আপনি গুনাহগার হবেন, বদবখত হবেন, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আগেই লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। সুপ্রসিদ্ধ মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাগ্যকে নির্ধারিত লিপিবদ্ধ করা রয়েছে তার ব্যাপারে আরো একটি হাদিসে বলেন যে কুন্না ফি জানাজাতিন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী বলেন, কুন্না ফি জানাজাতিন ফি বাকিয়াত, আমরা একটি জানাজাতে ছিলাম, উপস্থিত হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সঙ্গে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন, আমরাও আল্লাহ রাসূলের সঙ্গে বসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটি লাঠি ছিলেন, সে লাঠি নিয়ে মাটিতে কিছু দাগ টানলেন বা কিছু করলেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ কাতাবা মাকআদাহু মিনান নারি ওয়া মাকআদাহু মিনাল জান্নাহ। বললেন কি যে আমাদের মধ্যে বা তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি এমন নেই যে যার ভাগ্যকে নির্ধারিত করে দেওয়া হয়নি বা যার ভাগ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়নি যে তার ঠিকানা মৃত্যুর পরে জান্নাত না তার ঠিকানা মৃত্যুর পরে জাহান্নাম, এটি লিপিবদ্ধ করে দেওয়া রয়েছে। আমাদের অনেকের মনে প্রশ্ন আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন তো আগে থেকেই লিখে দিয়েছেন কে জান্নাতি কে জাহান্নামী, তাহলে আমাদের আমল করার প্রয়োজন কি? কেন আমরা আমল করব? তার উত্তর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সাহাবারা বলছেন এই কথাটা শুনে, কথাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেক ব্যক্তির ভাগ্য নির্ধারিত রয়েছে এবং তার ঠিকানাও লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে যে মৃত্যুর পরে তার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা, আল্লাহর রাসূল যখন আমাদের ভাগ্য লিপিবদ্ধই করা রয়েছে তাহলে আমরা ভাগ্যের উপরেই ভরসা করে আমল করা ছেড়ে দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি আমল করা ছাড়া যাবে না। কি করতে হবে? ইয়ামানু ফাকুল্লু মুয়াসসারিন লিমা খুলিকা লাহু, তোমরা আমল করতেই থাকো, আমল করতেই থাকো। কেন? কারণ এই ফাকুল্লু মুয়াসসারিন লিমা খুলিকা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সেই কাজটি সহজ করে দেন যে কাজটি তার ভাগ্যে লিপিবদ্ধ রয়েছে। আপনার ভাগ্যে হয়তো জান্নাতি হওয়া বা জান্নাতি যাওয়া ভাগ্য লিপিবদ্ধ আছে, তো আপনার জন্য জান্নাতি কাজকর্মগুলি কার্যকলাপগুলি সহজ হয়ে যাবে। আর আপনার ভাগ্যে যদি জাহান্নামী হওয়া লেখা থাকে তাহলে আপনি জাহান্নামী কাজ করবেন, আপনি জাহান্নামী কার্যকলাপ অতি ব্যস্ত থাকবেন। সুপ্রসিদ্ধ মণ্ডলী, তাহলে এই হাদিস থেকে এটাই প্রমাণ হচ্ছে যে আমরা ভাগ্যের উপরে তাকদীরের প্রতি ঈমান অবশ্যই রাখবো, ঈমান রাখতেই হবে। তবে ভাগ্যে যা আছে তা আমরা জানি না, আমার ভাগ্যে কি আছে আমি জানি না, আপনার ভাগ্যে কি আছে আপনি জানেন না। তাকদীর জাননেওয়ালা শুধু তো আল্লাহ রাব্বুল আলামিন। তো আমাদের কাজ হবে, কর্তব্য হবে, দায়িত্ব হবে কাজ করে যাওয়া, সঠিক কাজকে করে যাওয়া। এই মতো নয় যে আমি দেখলাম যে সমস্ত কিছু ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে হাত পা গুটি দিয়ে বসে থাকলাম, তা করলে হবে না। তার উদাহরণ আপনি নিতে পারেন, এই যে পার্শ্বে আপনাদের রেল লাইন রয়েছে, তাতে ট্রেন চলে, আপনি এটা জানেন, আপনার জ্ঞান আছে, ট্রেন চলাকালীন আপনি যদি পাত্রীতে বা রেল লাইনে যদি ট্রাকে যদি দাঁড়ান বা গলা পাতেন তাহলে আপনার গলাটা কেটে যাবে, এটা আপনার নলেজ আছে, এই জ্ঞান বুদ্ধিটুকু আছে। কিন্তু আপনি ভাবছেন যে আমার ভাগ্যে যদি থাকে মরা, আমি মরবো, আমি গলা পেতে রাখবো। এই দোষ কি আল্লাহকে আপনি দিতে পারবেন? দিতে পারবেন না। আপনি জানছেন যে এখানে গলা দিলে আপনি মরবেন, আর আপনার ভাগ্যের ব্যাপারে আপনি অবগত নন,
জানেন না যে আপনার ভাগ্যে কি আছে, মৃত্যু আছে না বেঁচে থাকা আছে, সেটা জানেন না। আপনি যেটা জানেন যে গলা দিলে আমি মরে যাব, তাহলে আপনি কেন নিজের গলা রেলের ট্র্যাকে দিতে যাবেন? আর রেলের ট্র্যাকে গলা দিয়ে আপনি বলবেন যে আমার ভাগ্যে ছিল বলে আমি গলা দিয়েছি, এটা আমাদের বলা ভুল হবে। এখানে একটা প্রশ্ন আমি বলবো, যে আমার বক্তব্য শেষ করব, সেটি হলো যে আল্লাহ তাআলার বা আমরা যে কাজকর্মগুলি করি, সে ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক, সমস্ত কাজই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত। তবে যেটা বললাম, তবে পাপ কাজগুলি, যেটা গুনাহের কাজ, সে কাজকে কি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানসুব করা যাবে? সে কাজের ব্যাপারে কি বলা যাবে যে এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিনই আমাকে করিয়েছেন? শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন যে হালিল্লাহু ইউরিদুল মাআসি, মানে আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার থেকে কোনো গুনাহ করাতে চান, বা গুনাহ কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়ে থাকে? তার উত্তরে তিনি বলেন ফানাকুল ইউরিদুহা কাওলান লা শারআন, মানে ইচ্ছা বা ইরাদা, এটা দুই ধরনের হয়ে থাকে। ইচ্ছা বা ইরাদা দুই ধরনের হয়ে থাকে, ইরাদা কাউনিয়া কাদারিয়া আর ইরাদা শারঈয়া। কাউনিয়া শারঈয়া মানে ইরাদা কাদারিয়া মানে যেটা আপনার ভাগ্যে আছে সেটা হবেই, মানে ভালো মন্দ সুখ দুঃখ সমস্ত কিছু, ঈমান হওয়া, কাফের হওয়া, মুসলমান হওয়া, সমস্ত কিছু আছে ভাগ্যে, ওটা হবেই। এটা হলো ঈমান, ইরাদা আল কাদারিয়া। আর ইরাদা শারঈয়া হলো যেগুলি আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য শামিল রয়েছে। নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, আনন্দিত হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন, এটি হলো ইরাদা শারঈয়া। আপনি কাজটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন, আপনি কাজটি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন না। তাহলে আপনার কাজকর্মগুলি, এগুলি কি বলছেন? ইউরিদুহা কাওলান লা শারআন, আপনার কাজকর্ম বা আপনার পাপটি ইরাদা শারঈয়ার মধ্যে পড়ছে, যে কাজটি করলে আল্লাহ খুশি হবে এই ইরাদার মধ্যে পড়ছে। লান্নাল ইরাদা শারঈয়া বিমানা আল মাহাব্বা ওয়াল্লাহু লা ইউহিব্বুল মাআসি লাকিন ইউরিদুহা কাওলান আই মাশিয়াতান ফাকুল্লু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ফাওয়া মাশিয়াতিল্লাহ। সংক্ষেপে বলা যেতে পারে এই কথাই যে আপনি যে পাপটি করছেন সে পাপটি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, সে পাপটি, সে কাজটি, সে গুনাহটি আল্লাহর পক্ষ থেকে নয়, সেটা আপনার পক্ষ থেকে। কারণ হলো এই যে আপনার সম্মুখে পরিষ্কার বলে দেওয়া হয়েছে ওয়া হাদাইনাহুম নাজদাইন, দুটি পথ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, একটি ভালো পথ আর একটি মন্দ পথ। আপনি জানছেন চুরি করলে পাপ হবে, আপনি জানছেন মিথ্যা কথা বললে পাপ হবে, এটা আপনার ইখতিয়ারে রয়েছে। আপনি যদি না চান মিথ্যা কথা বলবো না, আপনি বলবেন না, কিন্তু জানার পরে আপনি করলেন, তার অর্থ হলো এই তাতে আপনি স্বয়ং দোষী। একটু উদাহরণ বুঝুন। ধরে নিন আপনি বসবাস করার জন্য বাড়িঘর করেছেন, থাকবেন বলে বাড়ি করেছেন, থাকবেন বলে বাড়ি করেছেন। তো আপনি যে বাড়ি করছেন বা বাড়ি করলেন, কেন করলেন? যে আপনি থাকবেন বলে। এবার একজন আছে বা আপনি সুযোগ পেয়েছিলেন বাড়ি করার, কিন্তু আপনি বাড়ি করেননি, আগুন লেগে গেছে পার্শ্বে, আপনি আশ্রয় নেওয়ার জন্য বাড়িতে ঢুকছেন, আশ্রয় নেওয়ার জন্য বাড়িতে ঢুকছেন। তা আপনার, হ্যাঁ আমি বাড়ি করেছিলাম, আপনার সুনাম হলো, কিন্তু আপনি সুযোগ পাওয়ার পরে যদি বাড়ি নির্মাণ না করেন, তাহলে বিপদের সময় কিন্তু আপনি আশ্রয় নিতে পারবেন না, বিপদের সময় আপনি আশ্রয় নিতে পারবেন না। তা আপনি যে আশ্রয় নিতে পেলেন না বিপদের সময়, এর দোষ আপনি নিজেকে দিবেন না আল্লাহকে দিবেন? আপনি নিজের দোষেই, কারণ আপনি বাড়ি করেননি, সুযোগ পেয়েছিলেন, আপনার দরকার ছিল বাড়ি করার, আপনি করেননি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুযোগ দিয়েছিলেন। ঠিক সেই মতো আপনি যে পাপ করছেন, তো পাপ নির্বাচন করার অধিকার আপনার আছে, পাপটিকে করার অধিকার বা
স্বাধীনতা বান্দার রয়েছে, কিন্তু ওই স্বাধীনতা আমার ভাগ্যে ছিল বলে আমি করলাম, এইরূপ করে আল্লাহর দিকে দোষারোপ বা দোষ দেওয়া কখনোই বৈধ বা সঠিক বা করা যাবে না। এক কথায় পাপ কাজকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দোষারোপ করে যে আমার ভাগ্যে ছিল বলেই আমি পাপটা করলাম, এই মতো বলা যাবে না। কারণ পাপ করেছি, পাপের শাস্তি আমাকে ভোগ করতেই হবে। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত জাহান্নাম স্থির করে রেখে দিয়েছেন। তবে পাপ কাজটি করেছি বলেই জাহান্নাম যাব, নেকি করেছি বলেই জান্নাত যাব, এটিও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কপালে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিশেষে দোয়া করব, হে রব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে এই তাকদীরকে বোঝা এবং তাকদীরের প্রতি ঈমান আনার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ওয়া বা'দ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি আপনাদের সম্মুখে তাকদীরের প্রতি ঈমান এর ব্যাপারে কিছু আলোচনা রাখলাম। অনেক বিষয় বাকি রয়েছে, ইনশাআল্লাহ কোনো একদিন অর্ধেক বিষয়টি আপনাদের সম্মুখে তুলে ধরব। আমি যেটা আপনাদেরকে বলতে চাই তার সংক্ষিপ্ত কথা হলো এই, যে আমরা যা কিছুই করি সমস্ত কিছু আমাদের আগে থেকে ভাগ্যে নির্ধারিত রয়েছে, আল্লাহ আগেই লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। তবে আমরা জানি না আমাদের ভাগ্যে কি লেখা রয়েছে, আমাদের তাকদীরে কি রয়েছে। অতএব আমরা নিজে কাজকর্ম পরিত্যাগ করব না, কাজকর্ম করতেই থাকবো, আমল করতেই থাকবো। ঠিক সেই মতো নেকির কাজ করব, তার বদলে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আর আমি যদি পাপ কাজ করি, সে পাপ কাজের শক্তি, স্বাধীনতা মানুষের রয়েছে, সে স্বাধীনতার কারণে সে পাপ করে, আর সেই পাপের কারণে তাকে শাস্তিও দেওয়া হয়। তো আমরা যেন পুরোপুরি তাকদীরের বিষয়টা বোঝার চেষ্টা করি, একটু জানার চেষ্টা করি। না জানলে আমাদের ঈমান মজবুত বা পূর্ণাঙ্গ ঈমান আমাদের হবে না। যতক্ষণ না আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে, তাকদীরের ব্যাপারে পূর্ণাঙ্গ রূপে নলেজ না রাখতে পারছি, ততক্ষণ হয়তো আমরা পূর্ণাঙ্গ রূপে মুমিনও হতে পারবো না। সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এই তাকদীরের বিষয়টা নিয়ে একটু নলেজ রাখা, যে সবকিছুই আল্লাহর ইঙ্গিতে ইশারাতেই হয়। এই কথাটা কতটুকু ঠিক আর কতটুকু ভুল, বা এই বিষয়ে কি কি আমাদের মধ্যে জটিলতা রয়েছে বা কি কি প্রশ্ন রয়েছে, সেগুলো আমাদেরকে দেখতে হবে। তার উত্তর কি দেখতে হবে, ওলামায়ে কেরামরা কিভাবে উত্তর দিয়েছেন, হাদিস কোরআন কিভাবে বলেন, এই ব্যাপারে আমাদেরকে একটু সজাগ হতে হবে। এই অনুরোধ আমি আপনাদের সকলের কাছে রাখছি। আশা করি আপনারা এই অনুরোধ অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে সঠিকভাবে তোমার ইবাদত বান্দিগি করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। হে রাব্বুল আলামিন, তুমি আমাদের তাকদীরের প্রতি ঈমানকে পূর্ণাঙ্গতা দান করো। আমিন। হে রাব্বুল আলামিন, আমরা যারা এখনো তাকদীরের উপরে ভরসা করে পাপ কাজ করেই চলেছি, হে আল্লাহ, তুমি আমাদেরকে পাপ কাজ থেকে দূরে সরে রাখার তৌফিক দান করো। আমিন। হে রাব্বুল আলামিন, আমরা যারা এখনো দ্বীনি শিক্ষা থেকে পিছিয়ে রয়েছি, দ্বীনি শিক্ষা অর্জন করার তৌফিক দান করো। আমিন।